হ্যাঁ বলুন, কি বলছেনটা কি? মর্গে? মানে মানে আপনারা ঠিক বলছেন তো? আর ইউ শিওর? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে স্টেট হসপিটালের মর্গে। ঠিক আছে, আমরা রাস্তাতেই আছি, রাস্তা মানে অন দ্য ওয়ে আছি। এই সার্থক, হ্যাঁ বলছি একটু জিপিএস এ দেখো না, আরোগ্য স্টেট হসপিটাল কত দূর? হ্যাঁ দেখছি। সত্তর কিলোমিটার মতো। হ্যাঁ, আমাদের আর ওই 1-1.5 ঘন্টা মতন লাগবে ওখানে পৌঁছতে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। ওরা নাকি একটা বডি পেয়েছে জঙ্গলে, মানে বডির পাশে অনির্বাণের চশমা আর ওর মোবাইল পাওয়া গেছে। খুবই খারাপ কন্ডিশনে বডিটা। আর দিদিভাই, দিদিভাই কোথায়? রায়কে নিয়ে গেছে ওরা আইডেন্টিফিকেশনের জন্য। স্রোত, আমাদেরকে এখন কিন্তু শক্ত থাকতে হবে। অ্যাটলিস্ট রায়ের জন্য আমাদেরকে শক্ত থাকতে হবে, কেমন? জীবনটা গড়ে তোলার জন্য এখন আমাদের ওর সাথে থাকতে হবে মা। আমি পারবো না। আমি রায়ের সামনে গিয়ে দাঁড়াতেই পারবো না। আমি ওকে এই বেশি দেখতেই পারবো না। আমি পারবো না, আমি আর পারবো না বৃষ্টি। ভগবান কিসের শাস্তি দেয় ওকে বারবার, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দুর্ঘটনা। তুমি কি বিচার করলে ঈশ্বর? তুমি কি বিচার করলে? আমার মেয়েটা কি একদিনের জন্যও শান্তি পাবে না? পারবো না। দিদিভাইয়ের জীবন শেষ মা, আর কিচ্ছু করে তোলা যাবে না। আজকে আবার প্রমাণ হলো শয়তানের জোর বেশি। তোমাদের ভগবান হেরে গেছে মৃত্যুর কাছে। আমি চেয়েছিলাম দিদি, চেয়েছিলাম তোর ভয়ানক সর্বনাশ হোক, বিভৎসতম কিছু একটা হোক তোর সঙ্গে। তবে হ্যাঁ, সর্বনাশটা যে অনির্বাণদার দিক থেকে আসবে সেটা ভাবিনি। কিন্তু যেদিক থেকেই আসুক, অবশেষে তোর সর্বনাশ এসেছে, আর এতেই আমার শান্তি। রায়পূর্ণা মুখার্জি, বরকে নিয়ে সুখে সংসার করবে তুমি, হ্যাঁ? আর আমি তোমার বোন, আমি কোর্টে চক্কর কাটবো, জেলে পচবো। আমার না আনন্দে নাচতে ইচ্ছে করছে। দিদি বিধবা, বিধবা তুই। আমি কেন এলাম এখানে বলতো স্রোত? কেন এখানে আসতে গেলাম আমি? কাউকে কিছু না বলে, অনির্বাণের কথা শুনে কেন এখানে এলাম বলতো? আমাকে সকালে ডেকেছিল, বলেছিল ওর সাথে একবার যেতে, কিন্তু এমন ঘুমোচ্ছিলাম আমি, এমন ঘুমোচ্ছিলাম আমি বলেছিলাম কাল যাব। আমি ওর সাথে গেলে এটা হতো না, বল? এটা হতো না। ওকে আমি ঠিক ফিরে নিয়ে আসতাম, বল? আমি ওর সাথে গেলে এমনটা হতো না তো। এবারটাই ওর কোনো দোষ নেই স্রোত, ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি কেন ওকে একা চলে যেতে দিলাম বলতো? কেন ওর সঙ্গে গেলাম না আমি? কেন গেলাম না ওর সঙ্গে আমি? অফিসার, আমরা ওনার রিলেটিভ হই। বলছিলাম কি, দিদি বডি আইডেন্টিফাই করতে পেরেছে?
দেখুন, চেহারা দেখে সেটা সম্ভব ছিল না। ওই জামা কাপড় দেখেই বোঝা গেছে। আসলে মিস্টার সেন সকালবেলা যে সমস্ত জামা কাপড় পরে বেরিয়েছিলেন সেগুলো দেখে উনি বুঝতে পারেন। ভেরি আনফর্চুনেট। কিন্তু একরকম জামা কাপড় তো যে কেউ পরতে পারে, শুধুমাত্র সেটার বেসিসে সিদ্ধান্ত নেওয়া যায়? শুধু ওটাই নয়, মৃতদেহের আশপাশ থেকে মিস্টার সেনের ব্যবহৃত অনেক জিনিস পাওয়া গেছে। আর এই যে এটা দেখুন, এটা মৃতদেহের আঙুলে ছিল। এটা দেখেই মিসেস সেন আইডেন্টিফাই করেছেন। সব থেকে বড় কথা, মিস্টার সেন যদি সুস্থই থাকেন তাহলে উনি সামনে আসছেন না কেন? মিস্টার সেন যে মিসিং, এটা তো সত্যি। দেখুন, পোস্টমর্টেম হয়ে গেলেই আমরা বডি হ্যান্ড ওভার করে দেব। আপনারা যদি আজকেই কলকাতা রওনা হতে চান তো আমরা সব ব্যবস্থা করে দেব। স্যার, আমি আপনাকে জানাচ্ছি। স্যার, ওদের রুমের যা জিনিসপত্র আছে আমি এনে দিচ্ছি, আপনি প্লিজ একবার ওগুলো দেখে নেবেন। আর এখনো তো পোস্টমর্টম হতে টাইম লাগবে একটু, আপনারা চাইলে আমাদের রিসর্টে গিয়ে রেস্ট নিতে পারেন একটু। না, আমার মনে হয় না ও আর কোথাও যাবে।